বলেছে তুই আমাকে মাউই মা বলছিস কেন? বলেছে হ্যাঁ গো তুমি আমার মা হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই। রাখালের ছেলের সাহস কত! এই এই কোন সম্পর্কে তুই আমার পুত্র হস? হ্যাঁ? আর আমি তোর মাওলা হই? তোর পিতার নাম কি? শোন শোন, এখন বলতে হবে না। সুবল বলেছে মাউই মা অনেক কষ্ট করে এখানে এসেছে গো মাউই মা। আমার একটি বাছুরি হারিয়ে গেছে, সেই বাছুরিকে খুঁজতে খুঁজতে তোমাদের মহলের ভিতরে আসলাম। আর তুমি কোন সম্পর্কে তুমি আমার মাউই মা হও সেটাও আমি বলে যাব। তার আগে আমার মনের যে কষ্ট দুঃখ, সেই দুঃখটা বলার মতো মানুষ পাচ্ছি না। তুমি তো আমার মাউই মা হও, তুমি আমার মনের কথাটা বুঝো। ওই আরে ওই মা, ওই মা, ও মা ওই মা, শুনো শুনো গোষ্ঠের বিমর, ও মা ওই মা যে কারণে তোমার বাড়ি আমার আগমন। মনে কিছু না নিলে একটু হাতে করে তালে দেবেন। আপনারা কি ঠাকুর ভক্ত করেন না? ঠাকুর ভক্তর গান ওটা না, তাই সেই জন্য সবাই মিলে আমরা এখন একটু সবাই যেন ঠাকুর ভক্ত করবো। তাই মায়েরা একটু হাতে করে তালে দেবেন। সময় বেশি নেই, সেই গান গাইতে গাইতে দেখবেন কখন আপনাদের ছেড়ে চলে যাব, আবার আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা থাকবেন, আশা করি আপনাদের চরণ ধুলি আবার যেন আমি আমার মস্তকে ধারণ করতে পারি। ওই আরে ওই মা গো, শুনো গোষ্ঠের বিবরণ, আরে যে কারণে তোমার বাড়ি আগমন। সবাই একটু হাতে করে তালি জুড়ে দিয়ে হার
আচ্ছা 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 তুমি যে আমাকে মাওইমা বললে আচ্ছা তোর পিতার নাম কি চন্দ্রভান। ও কার কথা বললি চন্দ্রভান। ও চন্দ্রভানুর পুত্র আমি চন্দ্রভানের পুত্র আমি। চন্দ্রভানুর পুত্র আমি চন্দ্রভানের পুত্র আমি। আমার নাম সুবল জানো না তুমি চন্দ্রভানুর পুত্র আমি আমার নাম সুবল, জানো না আমি চন্দ্রভানের পুত্র আমি। মাওইমা বলেছে ও সুবল বাবা আমি তো বৃদ্ধ হয়েছি তাই দূরে কিছু দেখতে পাই না তাই বাবা আমি যে তোমাকে চিনতে পারছি না সেই কথা তোমার মায়ের কাছে বলবে না বলেছে না ওই না মাওইমা আমি কারো কাছে বলবো না মাওইমা আমাকে একটু জল দাও বলেছে শুনো রাধারানী মহলের ভিতরে আছে তুমি জল খেয়ে আসো আর আমরা এখানে আছি এমন সময় কুটির মধ্যে কুটিরা মনে মনে ভাবলেন দেখো হ্যাঁ জল খেতে এসেছে নাকি অন্য কিছু করতে এসেছে বলতে এসেছে বলেছে কি দরজার দ্বার দিয়ে দেখছে এমন সময় রাধারানী দেখছে কি দরজার দ্বার দিয়ে কুটির মধ্যে কুটিরা দেখছে সুবল আর সুবলকে দেখে রাধারানী জিজ্ঞাসা করলে তার প্রাণ গোবিন্দের কথা বলে রামানুজে কুশল রে রাম অনুজে কুশল বল রে বলো আমার ভাই রে সুবল রাম অনুজে কুশল বল রে হঠাৎ করে মনে মনে ভাবলে আমাকে এইভাবে কেন আমাকে এইভাবে রাধারানী কেন তার প্রাণ গোবিন্দের কথা জিজ্ঞাসা করছে অবশ্যই একটা কারণ আছে মনে হয় একটা কারণ আছে বলে আজ আমাকে এইভাবে জিজ্ঞাসা করছে সুবল বলেছে লক্ষণ ভালো নয় লক্ষণ ভালো নয় পরে ধরা তোলে পরে নয় লক্ষণ ভালো নয় পরে ধরা তোলে পরে নয় লক্ষণ ভালো নয় সুবল বলেছে লক্ষণ আজি শক্তিশালী পড়ে আছে ধরা তোলে রাধারানী আর সুবল যুগল তারা দু ভাই যুগল মিলে লক্ষণ শক্তিশালীর কথা বলছে কুটির মধ্যে কুটিলা দরজার দ্বার দিয়ে যখন দেখছিল যে তারা ভাই বোন মিলে কি আলাপ আলোচনা করে এমন সময় কুটির মধ্যে কুটিলা বলছে বাবা তারা তো লক্ষণ শক্তিশালীর গল্প করছে আর লক্ষণ শক্তিশালীর গল্প তো আমার জানাই আছে না আমি এখান থেকে চলে যাব ওরা ভাই বোন মিলে তারা গল্প বলবে এমন সময় রাধারানী দেখলেন যে কুটির মধ্যে কুটিলা চলে গিয়েছে রাধারানী প্রাণ গোবিন্দের কথা তার সরাসরি জিজ্ঞাসা করেছে বলেছে বল আমার প্রাণ গোবিন্দ কেমন আছে আমার প্রাণ গোবিন্দ কেমন আছে রে আরে বলো আমার ভাই রে সুবল প্রাণ গোবিন্দ কেমন আছে রে রাধারানীর কথা শুনে সুবল বলেছে রাধে তোমার প্রাণ গোবিন্দের অবস্থা ভালো নয় আমি রাধা কুণ্ডতে রেখে এসেছি শীঘ্র করে চলো আমি তোমাকে নিতে এসেছি বলেছি কেন বলেছি প্রাণ গোবিন্দকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে যাব কি করলেন বলেছি এই দিনের বেলায় আজ কেমন করে এই আমার
শাশুড়ি ননদি রয়েছে, মধ্যাহ্ন সময়ে রান্না করতে হবে, আমি এখন যেতে পারবো না। বলেছে চিন্তা করবো না, করবে না, আমি থাকবো তোমার বেশে, তুমি যাবে আমার বেশে, আর তোমার শাশুড়ি ননদিকে আমি রান্না করে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করবে না। বলেছে কি খাওয়াবে? বলেছে শুনো, পুরা মুখি ডালি খাওয়াবো, পুরা মুখি ডালি খাওয়াবো, পুরা মুখি কুটি লাগে, পুরা মুখি ডালি খাওয়াবো। জানিস রাধে, শুনেছি শাস্ত্রে বলেছে যে পুরা তরকারি খেলে নাকি আয়ু ক্ষয় হয়। তোর শাশুড়ি ননদি কৃষ্ণ বিদ্বেষী, তাই পুরা তরকারি খাওয়াবো যাতে আয়ু থাকতে তারা মারা যায়। বলেছে শোন, আর বিলম্ব করিস না রাধে, তব বেশো আমায় দিয়া করো গমন, দর্শন দিয়া শুনে রাখো জীবন, কুণ্ড তীরে আছে কেন হয়ে অচেতন, আজ আমার প্রাণ গোবিন্দ তোমাকে দর্শন করতে চায়, শীঘ্র করে চলো। তাই কি করে আজ আমার সুবলের বেশ ধারণ করে রাধারানী চলেছেন কোথায় না কৃষ্ণ দর্শনে, আর সুবল আমার রাধারানীর বেশে রয়েছে রন্ধনশালায় জটিলার মহলে। আজ আমার রাধারানী মনে মনে ভাবলে আমি আমার সখার দেখা পাবো তো, যাবার বেলা দেখতে পারেন কে জটিলা চিনতে পারছে না যে রাধারানী যে সেজেছে সুবল, আর সুবল বেশি রাধারানী থরথর করে খাচ্ছে যে আমার শাশুড়ি যদি আমাকে চিনে ফেলে তাহলে তো আমাকে আর আসতে রাখবে না, আমাকে একেবারে মেরে ফেলবে। তাই কি করলেন আমার রাধারানী সুবল বেশে সজ্জিত হয়ে জটিলাকে প্রণাম জানালেন। আর জটিলা বললেন কেন বাবা তুমি আমাকে প্রণাম করলে কেন? বলেছে মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যে মনের বাসনা, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। জটিলা সুবল ভেবে, রাধারানী ভেবে নয়, সুবল ভেবে আশীর্বাদ করলেন। বলেছে যাও বৎস, তোমার যে মনের বাসনা সেই মনের বাসনা যেন পূর্ণ হয়। আজ কৃষ্ণ অঙ্গদন্ত পায়ে গঙ্গায় অনুসারে যায়, বৃন্দাবনের যে প্রলয় বাতাস কৃষ্ণ অঙ্গ নাসিকায় প্রবেশ করলে, কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে যায়। কোথায় গেলেন না দেখলেন কি কুণ্ড তীরে আমার যে শ্যাম কানাই বসে আছে। কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদল তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদল তুলিয়া দেখে, আরে সুমল ফিরিয়া এলো সুবল ভেবে চিনতে না পেরে রাধারানীকে কানাই বলেছে সুবল তুই কি আমার রাধারানী দেখা পেয়েছিস? আর রাধারানী বলেছে জানিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, জানিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, তাহাকে কহিল আমার সব বিবরণী। কানাই বলেছে থাক ভাই থাক, আর বলতে হবে না, পিপাসা হয়েছে জলে, আর তুই বলছিস আমাকে আগুন পান করার জন্য। ওরে চন্দ্রা বলি ঘৃত প্রেম চন্দ্রাবলীর ঘৃত প্রেম আমি ভালো জানি, আমি শুধু রাধারে
রাধারানীকে দেখতে চাই, তোর চন্দ্রাবলীর কথা শুনতে চাই না। চন্দ্রাবলীর কথা আমার ভালো জানা আছে। বল তুই কি আমার রাধারানী পেয়েছিস? রাই আপন বন্ধু পাইয়া কহি ভক্তি করি, যাই ইচ্ছে মানিনু আমি জটিলা রঘুরি। বলেছি শোন, তুই যদি না যেতে পারিস তাহলে তুই একবার আমার কুলে আয়, আমার তোকে কুলে নিয়ে আমার প্রাণ শীতল করিব। সুবল বেশে রাধারানী বলেছে, আরে ভাই তুই রাধারানী যখন এলো না আমাকে কুলে নিয়ে তুই কি করবি? তাই কি করলে এত বলি প্রাণ গোবিন্দ কুণ্ডে জন্ম দিল রে। আরে এত বলি শ্রী গোবিন্দ কুণ্ডে জন্ম দিল রে। আরে বাঁশুরি পেলিয়া রাইয়া বন্ধু কুলে লইল রে। এত বলে শ্রী গোবিন্দ কুণ্ডে জন্ম দিল, আর বাঁশুরিতে জিয়া রাইয়া বন্ধু কুলে লইল। শ্যাম অঙ্গ গন্ধ রায় অঙ্গ গন্ধ শ্যামে নাসি গাই পশিল, প্রেমময়ী বলে তারে ছিঁড়িতে পারিল। শ্যাম অঙ্গ যে রায় অঙ্গ গন্ধ সে মেয়ে বুঝতে পেরেছে যে সে সুবল নয়, সে আমার রাধারানী। তাই এখানে কি করলো? বিলম্ব করছে না। এখন লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন ভাবে বললেন, সেখানে সুবল বেশে মিলন হয়েছে রাধা কুণ্ড তীরে। সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো। একবার প্রেমানন্দে হরি হরি বল, সুবল বেশে মিলন হলো। বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো। বলেছি এখানে সুবল বেশে মিলন হয়েছে। তাই আজ আমার রাধারানী প্রাণ গোবিন্দকে দেখে বলেছে, অগো প্রাণ